চলুন আজকে কথা বলবো আলফা মেল সম্পর্কে। এটি এমন একটি মানসিকতা যেখানে একজন পুরুষ নিজেকে সর্বদা শক্তিশালী, নিয়ন্ত্রণকারী ও প্রভাবশালী হিসাবে প্রমাণ করতে চায়। এখানে আবেগ প্রকাশ করাকে দুর্বলতা বলে মনে করা হয় এবং অন্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করাকেই সাফল্যের মাপকাঠি হিসাবে ধরা হয়। এই ধারণাটি মূলত প্রাণীদের আচরণ অধ্যয়ন থেকেই এসছে, যেখানে আলফা পুরুষ মানে ছিল গোষ্ঠীর নেতা। পরবর্তীকালে মিডিয়া, অনলাইন সংস্কৃতি ও সোশ্যাল মিডিয়ার প্রভাবের মাধ্যমে মানুষের সমাজে আলফা মেল ধারণাটি জনপ্রিয় হয়ে ওঠে। নতুন প্রজন্মের একটি বড় অংশ এই বিষাক্ত প্রতিযোগিতায় নেমে পড়ছে। কিভাবে আলফা ম্যান হওয়া যায়, কিভাবে সবাইকে নিয়ন্ত্রণ করা যায়, এই ধরনের চিন্তায় আক্রান্ত হচ্ছে। এর ফলে এই সমস্ত পুরুষেরা সম্পর্কে অতিরিক্ত পজিটিভনেস, পাগলামি, অ্যাগ্রেশন এগুলোকে ভালোবাসা বলে দাবি করে। মেয়েদের রিজেকশনকে মেনে নিতে না পারা, তার পিছনে ঘুরে বেড়ানো, ভয় দেখানো, চাপে ফেলে ভালোবাসা পাওয়ার চেষ্টা, নিজের এই অসুস্থ মানসিকতাকে ভালোবাসা বলে জাস্টিফাই করে। কিন্তু এগুলি কি সত্যি ভালোবাসা? কারণ ভালোবাসা কখনোই কারো স্বাধীনতা কেড়ে নেয় না, কাউকে কন্ট্রোল করে না, কাউকে ভয় দেখায় না। যে সত্যি ভালোবাসে সে মেয়েদের মতামত শুনে, তার সীমারেখাকে সম্মান করে, না বলার অধিকারকে মানে। সে জোর করে অনুভূতি চাপিয়ে দেয় না, আর সেই পরিণত, সেই নিরাপদ, সেই সত্যিকারের মানুষ। ভালোবাসা মানে সম্মান, সমতা আর নিরাপত্তা। আর পাগলামি, জোর জুলুম বা পজিটিভনেস এসব কখনোই ভালোবাসা নয়।